হঠাৎ করে আমার নবী বলে, বেলাল রে আজান দে। বেলাল উঠলে ছাদের উপরে, এখন কানবে, বহুত আসছে। বেলাল আজান দিতে ছাদে উঠবে, কেবল রুকনে আমিনের দরজার উপরে পা দিয়া বাইয়া বাইয়া ডাব গাছে ওঠার মতো বেলাল উঠতে চাইতেছে। মক্কার কিছু সামাজিক বৈষম্য যারা নতুন মুসলমান হয়েছে, তারপর টাকা পয়সা বেশি, তারা বলে হুজুর আজকে বেলাল আজান না দিয়ে আবু বকর দিলে ভালো হয় না? এটা তো বেলালের বাপের দেশ না, এটা তো আবু বকরের বাপের দেশ, আলীর বাপের দেশ। আজকের আজানটা আবু বকর দি। আমার নবী চিন্তা করলেন, কি কয় এরা, কয় কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দেখি। এক এক করে আমার নবী পরামর্শ করতেছে, দেখি সাহাবীদের নিয়ে কি। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর আজকের আজানটা কে দেবে? বিজয়ের আজান, এটা তো নামাজের আজান নয়, এটা বিজয়ের আজান। এই জন্য দেখবেন উলামা একরাম মিছিলে নামলে প্রথম নারাই তাকবীর কয়, আর অন্য দলেরা যার যার আওয়ামী লীগেরা কি কয়? জয় বাংলা। এবার ঠেলা শব্দ কথা কন না কেন? এই মুসলমানের বলা, আর মুসলমান সত্যিকারে তাদের ইউনিফর্ম, এটা নবীর সুন্নাত, এটা হবে কি? আওয়াজটা কি হবে? জোরে কর। এই আওয়াজটা নামাজের জন্য ফরজ, সব জায়গায় ফরজ। নবী আমার বলেন, এ বিজয় একটা আজান দে, বিজয় আজান, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বাদে দে আজান। এই আজানটা কে দিবে? বিজয়ের আজান। আবু বকর তুমি দাও। আবু বকর কয়, হুজুর আমার কণ্ঠ বেশি বাধা না, আমার বেশি আওয়াজও নাই। ওমরে দে, ওর আওয়াজ 3 কিলো পর্যন্ত যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে করে। ওমর কয়, হুজুর আমার মন সাথে ভালো না, আজান দিতে যে কারে কি ঘুষা মুষা মারমু, এমনি মেজাজ গরম আছে। আপনি আজানটা আপনার চাচা আব্বাস রে দিতে করেন, কারণ আব্বাসের গলার কণ্ঠ বুখারীতে আসছে 8 কিলোমিটার পর্যন্ত যাইতো। এই আব্বাস যদি কাবার সাদে বসে হাসি দিত, আরাফার মাঠ থেকে শোনা যাইত। আল্লাহ আব্বাসকে এত শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন তো। বলে আপনার চাচারে দিতে করেন। একজনে কয় একটু বুড়ো হয়ে গেছে, আলীরে দিতে করেন। প্রতিযোগিতা শুরু হলো। আমার নবী চুপ করে থাকায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু চুপ করে থাকি, দেখি আমার মওলা কি কয়। বাজান রে, বিশ্ব নবী বেলালকে বললেন, তুই একটু চুপ থাক, দেখি আমার আল্লাহ কি করে। ও বাবা, একটু পরে জিবরাইল হাজির। নবী আপনি বিজয়ের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজতেছেন। নবী আপনি কি জানেন, এই আজানের প্রথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বেলালকে দিয়ে চালু করছে। আপনার বাড়ি যখন প্রথম মক্কায় নামাজের হুকুম চালু হয় মেয়েরাদের থেকে আসার পরে, সিদ্ধান্ত হয়েছিল নামাজের টাইম হইলে বেল বাজাবে, আবার সিদ্ধান্ত হইল কড়া বাজাবে, আবার সিদ্ধান্ত হইল পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে চিৎকার মারবে, এর দ্বারা বুঝবেন আমাদের টাইম হয়েছে। হিন্দুরা যেরকম ওদের পূজার সময় হলে উলুলি মারে, আপনার এই সাহাবীদের মধ্যে অনেকে উলুলির কথা বলেছিল, কিন্তু নবী মনে করে দেখেন গো, আপনি সিদ্ধান্ত চাইছিলেন নামাজের জন্য কি আওয়াজ দিয়ে ডাকা যায়। অনেকে বলছিল পাথরের উপরে করাত টানবো, করাত করাত আওয়াজ হইব, মনে করবো না আমাদের টাইম হয়েছে। নবী 10 জন সাহাবী 10 কোয়ালিটিতে তারা সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এই বিলাল শুধু একাই ঘুমের মধ্যে বলে উঠছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই আযানের প্রথা প্রথম বিলাল চালু করছে, আপনার কোন সাহাবী আযানের প্রথা চালু করে নাই গো। এই বিলাল যদি আজকে বিজয়ের দিনে আযান দিতে না পারে, আমার মালিক বেজার হয়ে যাবে। নবী আপনার তো জানা আছে এই বিলাল কেন আযানের প্রথাটা চালু করছে এই জমিনে,
বেলাল এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না। জিহ্বার মাঝখান দিয়ে বেলালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে, জিহ্বার ঘাও শুকাইয়া মোটা রুটি ভাজলে যেমন শক্ত হয়, বেলালের জিহ্বাটাকে এখনো ভাজ দিয়ে কথা বলতে পারে না। এই জিহ্বাটা নবী সবার জিহ্বা হলো নরম, বেলালের জিহ্বাটা কিন্তু অনেক শক্ত। কারণ বেলালের মুনি মুমাইয়া যেই বদমাশ বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বেলালের জিহ্বাটারে বাজান বর্ষি দিয়ে এইভাবে চাই না এত দূরে বের করিয়া মাঝখান দিয়ে বড় একটা লোহার প্যারাক ঢুকাই দিয়েছিল। একদিন এক রাত ওই জিহ্বার ভিতরে লোহাটা ছিল, জিহ্বাটা এমন টান দেওয়ার কারণে জিহ্বা বলিয়া মাঝখানে এত বড় ছিদ্র হয়ে গেল। বিলাল পানি খাইতে গেলে ওই ছিদ্র দিয়া বাবা পয়সা যাইত। বেলাল ঠিক মতো কোনদিন গোস্ত চাবাইয়া জিহ্বা ঘুরে খাইতে পারে নাই। জিহ্বার কাজ হলো, জিহ্বার কাজ খাবারটারে ঘুরাইয়া ঘুরাইয়া এক এক দাঁতের নিচে দিয়া দিয়া বেলাল এই কোথার আগ পর্যন্ত বাজান কোনদিন জিহ্বা ঘুরাইয়া খাবারটা দাঁতের নিচে দিতে পারে নাই। বেলাল হাত দিয়া দিয়া দাঁতের নিচে দিত। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আবার নবীরে যখন বর্ণনা করতেছে জিবরাইল, নবী আপনার বেলাল রে কেমনে আপনি বাদ দিবেন? আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে, বেলাল রে বেলাল, আমি নবী তোর ডানা ধরে উঠে দিলাম কাবার ছাদেও। আমি কারো কথা শুনতে চাই না রে বেলাল, তুই আজানের আবিষ্কারক, তুই আজান দিবি, আমার মালিক তোর আজান শোনার লেগে বইয়া রইছে। আল্লাহু আকবার বলা। বেলাল কি কই শুনে বুখারীতে আসছে ফাতে মক্কা, নবী সবাই যখন চায় না আমি দিমু না, থাক আজকের আজানটা আমার অন্য বাইরে দিক। আমার নবী কই বেশি বুঝোস, তুই আজান না দিলে মক্কা বিজয় হবে না। জোরে 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 জোরে